গতকালই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তারপরে ঘাটালে বিজেপি তৃণমূল দ্বন্দ্ব একেবারে তুঙ্গে। ফের দেবকে চ্যালেঞ্জ ছুড়লেন হিরণ। গরু পাচারের টাকায় সিনেমা বানান দেব, সেই প্রমাণ দেবেন হিরণ। কলকাতা টিভিতে বিস্ফোরক ঘাটালের বিজেপি প্রার্থী। কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। আমি কলকাতা টিভিকে ডকুমেন্ট দিয়ে দেবো সব। আমার কাছে প্রত্যেকটা ডকুমেন্ট সুরক্ষিতভাবে আমি এত বছর ধরে কালেক্ট করে রেখেছি। যারা যা যা মিথ্যে বলবে তার এগেন্সে সব সত্যিকারের ডকুমেন্টগুলো আছে। আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি, যদি মিথ্যে বলি আমার নামে সুপ্রিম কোর্টে কেন হাইকোর্টে গিয়ে কেস করুন। যদি মিথ্যে বলি আমার নামে সিআইডি লাগান না, আমি মিথ্যে কথা বলছি। যদি ক্ষমতা থাকে আপনাদের তা আমার নামে হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন। মিথ্যেবাদী একজন গরু চোরের কাছ থেকে টাকা নিয়েছে। আমি কটা আপনাকে চ্যালেঞ্জ করলাম, যেদিনকে বলবে ইন্ডাস্ট্রি ছাড়বো আমি ডকুমেন্ট নিয়ে আসবো। যেদিনকে বলবে যে ঘাটাল মাস্টার প্রকল্পের আমি মিথ্যে কথা বলছি, আপনি কোর্টে যান, আমি কোর্টে প্রমাণ করব। যেদিনকে আপনি বলবেন রেল লাইন নিয়ে আপনি ঘাটালের লোককে মিথ্যে কথা বলেছেন, আমি ভুল বলছি, আপনি কোর্টে যান, আমি কোর্টে সমস্ত ডকুমেন্ট দেবো। আপনার চ্যানেল কলকাতা টিভির মাধ্যম দিয়ে চ্যালেঞ্জ করলাম ওনাদেরকে। প্রার্থী তালিকা ঘোষণার পরে ঘাটালে বিজেপি তৃণমূল দ্বন্দ্ব একেবারে তুঙ্গে উঠেছে। আর বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি মধুসূদন রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হিরণ কিন্তু আগেই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল এবং সেখানে হিরণের নাম উঠে এসেছিল। এবারে দেবের নাম উঠে আসতে আবারও বিস্ফোরক মন্তব্য হিরণের, কি জানা যাচ্ছে ঠিক? একেবারে কিন্তু দাসপুরের একটি জনসংযোগ কর্মসূচিতে এসে ঘাটালের যে লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় আর তারই অপর দিকে প্রার্থী হয়েছেন, অর্থাৎ গতকাল ব্রিগেডের যে জনগর্জন সভা, সেই জনগর্জন সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবের নাম ঘোষণা করেছে। আর সেই দেবের নাম ঘোষণা হওয়ার পরেই কিন্তু গতকাল হিরণময় চট্টোপাধ্যায় কলকাতা টিভির মুখোমুখি হয়ে তিনি বলেন উনি গরু চুরির টাকায় সিনেমা বানান। উনি বলেছেন যদি প্রমাণ করতে পারি উনি চুরির টাকায় সিনেমা করেছেন তাহলে উনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন, এমনটাই কিন্তু একটা বিস্ফোরক অভিযোগ করেছেন। যদি তিনি প্রমাণ দেন তাহলে কিন্তু তিনি অর্থাৎ দেবকে নিশানা করেছেন। ঘাটাল যে লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব, তার বিরুদ্ধেই কিন্তু এরকম একটা অভিযোগ এনেছে হিরণময় চট্টোপাধ্যায়। তবে ঘাটাল এই লোকসভা কেন্দ্রের যে দুই ফুলের দুই অভিনেতা, এটাই কিন্তু একটা টক্কর কিন্তু একটা শুরু হয়েছে ইতিমধ্যে। জয়িতা, একেবারেই ধন্যবাদ মধুসূদন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, প্রার্থী তালিকা ঘোষণার পরে আবারও দেবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হিরণ এবং তিনি যেমনটা দাবি করছেন যে কলকাতা টিভিকে ডকুমেন্টস দিয়ে দেবো, এমনটাই মন্তব্য করেছেন তিনি। আপনাদের আবারও একবার শোনাবো তার মন্তব্য। আমি কলকাতা টিভিকে ডকুমেন্ট দিয়ে দেবো সব। আমার কাছে প্রত্যেকটা ডকুমেন্ট সুরক্ষিতভাবে আমি এত বছর ধরে কালেক্ট করে রেখেছি। যারা যা যা মিথ্যে বলবে তার এগেন্সে সব সত্যিকারের ডকুমেন্টগুলো আছে। আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি, যদি মিথ্যে বলি আমার নামে সুপ্রিম কোর্টে কেন হাইকোর্টে গিয়ে কেস করুন। যদি মিথ্যে বলি আমার নামে সিআইডি লাগান না, আমি মিথ্যে কথা বলছি। যদি ক্ষমতা থাকে আপনাদের তা আমার নামে হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন। মিথ্যেবাদী একজন গরু চোরের কাছ থেকে টাকা নিয়েছে। আমি কটা আপনাকে চ্যালেঞ্জ করলাম, যেদিনকে বলবে ইন্ডাস্ট্রি ছাড়বো আমি ডকুমেন্ট নিয়ে আসবো। যেদিনকে বলবে যে ঘাটাল মাস্টার প্রকল্পের আমি মিথ্যে কথা বলছি, আপনি কোর্টে যান, আমি কোর্টে প্রমাণ করব। যেদিনকে আপনি বলবেন রেল লাইন নিয়ে আপনি ঘাটালের লোককে মিথ্যে কথা বলেছেন, আমি ভুল বলছি, আপনি কোর্টে যান, আমি কোর্টে সমস্ত ডকুমেন্ট দেবো। আপনার চ্যানেল কলকাতা টিভির মাধ্যম দিয়ে চ্যালেঞ্জ করলাম ওনাদেরকে।